মোবাইল নিয়ে পড়ে চাইস আজকের ভিডিওটা কিন্তু বাবার বাড়ি থেকে শুরু করছি। নতুন সকালে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকে হলো জামাই ষষ্ঠী, আর সেই উপলক্ষে কিন্তু বাবার বাড়িতে আসা। কালকে রাত্রিবেলায় আসলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি দুই মেয়ে খেলা করছে, আর আমিও মার সাথে টুকিনাকি কাজ করছি, যেহেতু আমাদের আজকে জামাই ষষ্ঠী। আর সকালবেলা আমাদের ষষ্ঠী পূজাও হবে। ষষ্ঠী পূজা অনেক নিয়ম থাকে, তো আমাদেরও নিয়মটা একটু অন্যরকম। তো মার সাথে বসে এই কাজগুলি করছিলাম। তো আমরা কিভাবে ষষ্ঠী পুজো করি, জামাই ষষ্ঠীটা পালন করি, আজকের ব্লগটা কিন্তু আমার পাশে থেকে তোমাদের দেখতেই হবে কিন্তু। তো চলে এসেছি সবজি নিতে। এই যে What are you doing, mommy? সকাল থেকে শুরু হয়েছে সেই পরিমাণে বৃষ্টি। তো বৃষ্টি ভিজে আমি আর মা বাকি কাজগুলো করলাম, আর বৃষ্টি ভিজে অনেকদিন পরে স্নান করলাম। আর এদিকে দেখো ঘরে এসে আমি আর মা মিলে দুজনে ষষ্ঠী পুজোটা দিয়ে নিলাম। যেভাবে আমরা নিয়ম করে পুজোটা দিই সেভাবেই করলাম। এদিকে মা আসন পুজো দিয়ে নিয়েছে। এখন আমি সবার জন্য প্রসাদ নিয়ে নিচ্ছি, সবাই প্রসাদ খাবো। প্রসাদ খাওয়ার পর চলে আসলাম, দেখো এদিকে বাবার বাড়ির গাছের পাকা পাকা আম, খুব মিষ্টি আমগুলো, আর এদিকে কাঁঠাল, চিড়া, মুড়ি সব কিছু নিয়ে বসেছি, সবার জন্য নিয়েছি। তো এখন খেয়ে নেব। আর বাইরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, কি বলবো। বনু সাহি সাহি এদিকে দেখো, এদিকে দেখো, পিপি, আহা পিপি। এদিকে ভাইয়ের মেয়ের সাথে অনেকক্ষণ খেলা করলাম, তারপর চলে আসলাম দুপুরের খাবার খেতে। সবারই দুপুরের খাবার খাওয়া হয়ে গেছে, আমার আর মার বাকি ছিল। এখন বেজে গেছে প্রায় 2টার কাছাকাছি। তো বসে গেছি খেতে। খাওয়া দাওয়া করে এখন গাছ থেকে আম পারবো। এদিকে সবাই আছে, আমার ছোট বোন, ছোট বোনের বর, আমার মেয়ে, আমরা সবাই দেখো আম পাড়তে চলে এসেছি। এই আম গাছটা আমাদের ঘরের একদম পাশে। তো আমাদের বাড়িতে অনেকগুলি আম গাছ আছে, পেছনে আমের বাগানও আছে, কিন্তু এই আম গাছের আমগুলি এতটা মিষ্টি কি বলবো। একটা আমের মধ্যে পোকানি, আর আমগুলি পরে ফেটে যায়, তারপর আমগুলি নষ্ট হয়ে যায়, খাওয়া যায় না। তো এখন যেহেতু বৃষ্টিটাও নেই, তো আমার বর বলছে যে আমগুলি পারবে। তো সবগুলি আম পারছে। তারপর দেখো আমি সবগুলি আম নিয়ে নিচ্ছি। আর কাঁচা আমগুলিও কিন্তু খেতে খুব মিষ্টি। তারপর আমরা সবাই মিলে এখন রেডি হব, একটু ঘুরতে বেরোবো সবাই মিলে। দিদি ভাই, রনক, আমরা সবাই মিলে যাচ্ছি জল দেখতে। আমাদের বাড়ির পাশে প্রচুর জল হয়েছে। তো আমরা যাচ্ছি জল দেখতে। আর সামনে লোকজন দেখে তো মনে হচ্ছে যে এখানে বন্যা মেলা চলছে, এত লোকজন সামনে। সবাই মাছ ধরছে, মাছ ধরতে ব্যস্ত। আর আমরা দেখতে যাচ্ছি, প্রচুর জল হয়েছে, প্রচুর জল। এগুলি সবগুলি ধানের জমি, সবজিও করা হয়। দেখো কি পরিমাণে জল। মোবাইল নিয়ে পড়ে চাইস প্রচুর জল, জলের স্রোত আছে অনেক। আমাদের জল দেখা হয়ে গেছে, এখন চলে যাচ্ছি বাড়িতে। সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে গিয়ে রান্না বান্না করব।
এদিকে সবাই মিলে ঘুরে এসে তারপর সন্ধ্যার সময় টিফিন করলাম। আর এদিকে এখন রান্নার তাড়াহুড়ো লেগে গেছে, কারণ আজকে জামাই ষষ্ঠী আর অনেক কিছু রান্না করতে হবে। তো এদিকে 2 ধরনের মাংস হবে, মাছ ঝোল হবে, ডাল, ভাজি, ডিম, ঘন্ট, এদিকে পায়েসটাও রান্না করা হয়ে গেছে। তো তার জন্য একটু তাড়াহুড়ো, সবাই মিলে হাতাহাতি করে কাজ করছি। রান্নার সময় আর ভিডিও করতে ভুলে গেছি। যাই হোক, এখন নিজেও রেডি হয়ে গেছি আর এদিকে মিষ্টিগুলো রেডি করছি। তো আমরা 4 জন বসে গেছি, এখন ষষ্ঠী দেবে মা। নিয়ম আছে আমি কিন্তু খাইতাম না, তাই ঘুমিয়ে খাইতারে না গো না কিটা কিটা গো মাপা আর পর্ব শেষ হবে না ব্লু রে স্কাই ব্লু আর একটা ডার্ক মার ব্লু মা আমাদের 4 জনকে ষষ্ঠী দেওয়ার পর আমার ছোট ভাই ভাইয়ের বউকে ষষ্ঠী দিল। তারপর এদিকে দেখো আমি আমার 2 মেয়ে, আমার বোনের ছেলে আর বাবুকে ষষ্ঠী দিলাম। তারপর আমার ছোট বোনও সেমভাবে দিয়ে নিল। আর এদিকে আজকে ইচ্ছা ছিল যে 2 জামাইয়ের জন্য থালিটা খুব সুন্দরভাবে সাজাবো, কিন্তু আজকে অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল। আর এদিকে আমার ছোট বোনের একটু তাড়া আছে, বাড়িতে যেতেই হবে, তার জন্য আর ঠিকভাবে কিছু হলো না। তো যাই হোক, সবাই খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করলো, লাস্টে আমরাও খেয়ে নিলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। কিন্তু এতক্ষণ আমার পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা সবাইকে।